যাদেরকে আমি মনে করতাম আমার একটা পরিবার, সমস্ত সুখ দুঃখ বিপদ আপদ সব কিছু ভাগ করে নিতে চেয়েছিলাম, আজ আমার রক্ত দেখে আমার বিপদ দেখে সবচেয়ে খুশি কিন্তু তারাই। তবে রাখে হরি সুপ্রভাত মারেকে। সবাইকে। দিনটা ছিল বৃহস্পতিবার। সকালবেলাতে আমি কাজকর্ম কোনো রকম বাসি কাজগুলো সেরে একটুখানি মনার আমি বেরিয়েছিলাম। আমাদের একটুখানি পার্সোনাল কিছু কাজ এখন আছে, এখন তোমাদের বলতে পারছি না, অনেক সময় অনেক কারণবশত বলা যায় না। তবে ইদানিং যেই ঘটনাগুলো আমার সাথে ঘটছে তখন তো মনে হয় কোনো পার্সোনাল জিনিসই শেয়ার করা যাবে না এখানে। শুধু নিজেদের কাজকর্ম, নিজেদের খাওয়া দাওয়া, এইগুলো ছাড়া আর কোনো কিছুই শেয়ার করব না, কারণ অতিরিক্ত মাত্রায় নজর দোষে আমি ভুগছি। আমার হওয়া কাজগুলোও জানি না কেন এভাবে আটকে যাচ্ছে। এত মানুষের নেগেটিভিটি আমাদের শরীরে, আমার পরিবারের উপর পড়েছে, যেটা আমি চাইলেও কিছুতেই, আমি যতই রেমেডি করি না কেন, কিছুতেই সেখান থেকে মুক্তি পাওয়া যাচ্ছে না। সকালবেলাতে ছেলে মেয়েকে ডেকে তুলে তারপরে ব্রেকফাস্ট করলাম, ওদেরকে দিলাম এগ অমলেট করে। এই এগ অমলেটের সাথে রুটি একটা করে করে দিয়ে এগরোলের মতন ওটাই খেয়ে নেয়, আর আমি ওটস আর দুধ খেয়েছিলাম। খেয়ে পরে সোজা রান্নাঘরে ঢুকে গেছি। সেদিন যে বেনাচিটি থেকে মাছ এনেছিলাম সেই মাছের এবারের শেষ পর্ব। তো ইলিশ মাছ 2 পিস 4 পিস মতন ছিল, সেগুলোই ভাবলাম বেগুন দিয়ে একটু পাতলা ঝোল করি, হালকা করে মাছটাকে আমি ভাজি। খুব বেশি আমি মাছ কড়া করে ভাজি না, বিশেষ করে ইলিশ মাছ তো একদমই নয়। তো ওই তেলেই আমি আলু আর বেগুনটাকে হালকা করে ভেজে নিয়েছি, তারপরে একটু কালো জিরে দিয়ে একটুখানি কষে নুন হলুদ কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে তারপরে পাতলা করে একদম ইলিশ মাছের ঝোল যেমন হয় সেরকম। আমি ইলিশ মাছটা বিশেষত সেখানে এমন কিছু মশলা অ্যাড করতে চাই না যাতে ইলিশ মাছের ফ্লেভারটাই চলে যায়। ইলিশ মাছ এমন একটা জিনিস, ইলিশ বলো আর চিংড়ি মাছ, যে যা কিছুতেই যে কোনো সবজিতেই দেবে তার টেস্ট দিয়ে সেই সবজিটাকে দারুণ টেস্ট করে দেবে। তো এইভাবেই পাতলা ঝোল করলাম, আর একটুখানি করব পেঁপে দিয়ে, আজকে অরহর ডাল দিয়ে একটা মাখো মাখো করি, যেটা আমার মনা খুব ভালো পছন্দ করেছিল, আগে একবার বানিয়েছিলাম। তো আজকে তো এই মাছ দিয়ে পাতলা ঝোল হবে, আর ভাতের ভেতর আমার জন্য কুমড়ো সেদ্ধ দিয়ে দেবো, আর তার ভেতরে এই একটা প্রিপারেশান করব। তো সারাদিনের কাজকর্ম তো প্রচুর থাকে, একা হাতে সমস্ত দিকটা আমাকে সামলাতে হয়। ভিডিওটা করি, কেটে কেটে করতে হয়। একটা ভিডিও শ্যুট করা একা হাতে, ক্যামেরাম্যান আমার কোনো নেই ভাড়ার, আমার ছেলে মেয়েকে দিয়েই করাই যখন ওরা বাড়িতে থাকে, আর না থাকলে আমি একাই এক হাতে ধরেই করি। কোনো রকমভাবে তোমাদের সামনে শেয়ার করতেই হবে, ভিডিওটা একটা আমার ডেলি হ্যাবিট হয়ে গেছে। আর সত্যি কথা বলতে একদিন যদি ভিডিও না পোস্ট করি তাহলে প্রচুর রিচ ডাউন হয়ে যায়। এমনিতেই ফেসবুকের হালাত খুব খারাপ, তোমাদের কথা অনুযায়ী টাকা বন্ধ হয়ে গেলে ভীষণ মজা হবে তোমাদের সবার। তো সেই জন্য ভিডিও তো আমাকে দিতেই হবে। তো এই দেখো, বাচ্চাদের ভাত আমাদের ভাত সব বসিয়ে দিয়েছে, ওদের চিকেনও প্রেশার কুকারে হচ্ছে। আর এখন আমি একটু তেলে পাঁচফোড়ন দিয়ে তারপরে এই পেঁপেটা দেখো একটু সরু সরু করে পাতলা করে কেটে নিয়েছি। আর পাঁচফোড়নটা ফোড়ন দিলে ভীষণ ভালো লাগে। আর তার সাথে এই অরহর ডালটা ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম, সেই অরহর ডালটা দিয়ে দিলাম। গোটা গোটা থাকবে, এটা কিন্তু প্রেশারে দিলে সেই টেস্টটা হবে না, একদম গলে ঘেটে হয়ে যাবে। তবে আমি একটু গোটা গোটা রাখতে চাই, যে ডালটা যেন দাঁতে পড়ে, আর পেঁপেটাও থাকবে সেভাবে আর কি। তো তার ভেতরেই আমি কথা বলতে বলতেই দেখো নুন হলুদ জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, সেটাই খুন্তি দিয়ে নেড়ে নেড়ে তোমাদের দেখালাম। আর পরে একটুখানি কেটে টমেটো দিলাম। তো এইভাবেই মোটামুটি রান্নাটা সারলাম। আর এখন আমি একাই আছি, কোনো রকম করে কাজকর্ম করছি, ট্রাইপড লাগাচ্ছি, কখনো বোতলের উপরে কখনো গামলার ভিতরে হেলান দিয়ে কোনো রকমভাবে ভিডিও করার চেষ্টা করি। এভাবেই আসলে রান্নাঘরটা এমন একটা পজিশনে যেখানে একটা বড় সাইজের ট্রাইপড দাঁড়া করানোর মতন আমার নেই, কারণ অনেক চওড়া। আর ছোটো ট্রাইপড যেটা আছে তার ঘাড় ভাঙা, তাতে ফোন রাখলে আইফোনের যা ভার সে উল্টে কড়াইয়েই পড়ে যাবে। তো কোনো রকমভাবে এইভাবে রান্না টান্না সারলাম। একটুখানি বেরোনোর আছে বাইরে, তো যদি ভিডিও করতে পারি তাহলে করব, কিন্তু দেখলাম ভিডিও করা আর আমার তারপরে আর হলো না। আমি রান্নার পরে সমস্ত গ্যাস ট্যাস ক্লিন করে নিয়েছিলাম, আর কাজকর্ম করে একটুখানি বেরোনোর ছিল আমার আর মনার। একটু বাইরে গিয়েছিলাম, কিছু বিশেষ কাজ আছে। সত্যি তোমরা অনেক রকমের কথা বলছো যে যদি বলতেই পারবে না তাহলে বলো, কারণ এই মুহূর্তে আমি সেটা শেয়ার করতে পারলাম না। সেটার একটা আপডেট আমি তোমাদের পোস্ট করেছিলাম, যেই কাজটায় আমি গিয়েছিলাম সেই কাজটা আমার হলো না। হয়তো ভগবান বলে যা কিছু হয় তার পিছনে ভালোই কিছু আছে, হয়তো এটা হলো না তার পিছনে অন্য কিছু কারণ আছে, সেটা হলো না। ভীষণ নিরাশজনক। বাড়িতে এসে সেটা নিয়ে আর কোনো আলোচনাই করিনি। সারা দিন সন্ধে ওই পর্যন্তই আমাদের কাটলো বৃহস্পতিবার। তারপরে যেটা আমার সাথে যেই দুর্ঘটনাটা ঘটলো,
সেটা হলো আমার জীবনের নেগেটিভিটি, মানুষের অভিশাপ, মানুষের গালমন্দ, যারা ভালো থাকা মানুষের দেখতে চায় না, সব সময় তাদের যেই নেগেটিভ কথাগুলো আছে সেগুলো অন্যের দিকে থ্রো করে দেওয়া, সেই সব মানুষের নজর দোষে। আমি বারবার এই কথাটা বলবো, কারণ হ্যাঁ, এইগুলো একমাত্র নজর দোষেই হয়। না হলে আমার এইরকম সুস্থভাবে আমি মানে কোনো কারণই ছিল না এই ঘটনাটা ঘটার। রাত্রেবেলায় খাওয়া দাওয়ার পরে আমি ছাদে গিয়েছিলাম, ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল, তো জামা কাপড় কিছু কিছু থাকে ভিজে জামা কাপড়, যেগুলো বিকেলে আমি বাইরে থেকে এসে সন্ধেবেলায় ধুয়ে টুয়ে দিয়েছিলাম, সেগুলো ছিল, সেগুলো আনতে গিয়েছিলাম ঝিরিঝিরি। সামান্য একটা কারণে একটা মানে সিঁড়ি থেকে ছাদের ডিস্টেন্সটা আমি উঠতে গিয়ে হোঁচট খেয়ে আমি থপ করে ফুট হয়ে পড়ে গেলাম ছাদের উপরে। আর ছাদের আমাদের মানে ছোট 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 গুড়ি গুড়ি যে ঢালাইয়ের গিট্টি টাইপের কিছু থাকে, এটা মানে হওয়ার ছিল, হবে। সঙ্গে আমার দুই পাশে আমার যে মানে থুতনিটা যেটাকে বলে, যেখানে দেখতে পাচ্ছ তোমরা, সঙ্গে গেঁথে গেল। আমি একা ছিলাম, উপরে লাইট নেই, আমি চেঁচাতে পারছি না, আমি আমার দুটো হাতে চিপে ধরেছি, দেখছি ভিজে ভিজে, দেখছি রক্ত গল গল করে। রক্ত কাকে বলে? আমার নাকি হিমোগ্লোবিন নেই, এত রক্ত। আমি দু হাতে চিপে আমার কনুই দিয়ে রক্ত করাতে করাতে 3তলা থেকে 2তলা পর্যন্ত আমি নেমেছি। আমার ছেলে মেয়ে ওরা সঙ্গে এলো, এসে পরে বরফের যে আমাদের আইস প্যাক থাকে সেটা, তারপরে তো একটা বালিশের ওয়ার হাতের কাছে ছিল, সেটাতে বরফ জলে ডুবিয়ে চিপে ধরছি, তাও রক্ত বন্ধ হচ্ছে না। প্রচুর রক্ত, তার ভেতরেও আমি হাসছি, কারণ আমার ছেলে মেয়ে বলছে, মা ডাক্তার তোমাকে বলে তোমার নাকি রক্ত নেই, অথচ তোমার এত রক্ত বেরিয়ে গেল। সেই কথাটা শুনে সত্যি আমার হাসি পেয়েছে। তো এইভাবে শেক করছি, আমার চোখ মুখ সঙ্গে আমার ওই পোষণটা পুরো অবশ হয়ে গেল। আর রক্ত দেখে আমার মাথা ঘুরছে। বেচারা ম্যাক্স শুদ্ধ আমার কাছে আসছে যে মার কি হলো, ও আমাকে এসে চাটছে। আর তোমরা দেখো ক্ষতটা আমার কীরকম ডিপ হয়েছে। এটা কিন্তু সেলাই পড়ার মতন নয়, কিন্তু যেহেতু ডিপ হয়ে কেটেছে তো একদম ফুটো হয়ে গেছে। সে রক্ত তোমাদের কি বলবো, এমনিতেই রক্ত দেখানো এগুলো যায় না, তবুও এটাও আমার কপিরাইট পড়ে যাবে, মানে পড়ে যাবে, স্ট্রাইক টাইক কিছু যাই বলো, পড়ে যেতে পারে। তবু দেখালাম, কারণ তাতেও তোমরা অনেকে বলছো যে কেটেছে না ঢং, নাটক, বা এতে আবার করতে হবে ভিডিও। হ্যাঁ, আমরা যেমন কোনো খুশির খবর শেয়ার করি, সেরকম আমাদের বিপদ হলেও শেয়ার করি, আমরা করি। আমাদের এটা একটা, আমরা মনে করি এই মুন লাইফ স্টোরি, আমরা যার যেই পেজের যেই চ্যানেলের নাম হোক, তারা একটা পরিবার। সেই সদস্যবিন্দুদের আমাদের ভালো মন্দ সমস্তটা জানার অধিকার আছে, সেইটা মনে করেই ভিডিওটা তোলা, ভিডিওটা পোস্ট করা। সেখানেও তোমরা লজ্জার খাতিরেও মানুষ জিজ্ঞেস করে যে তোমার কি হয়েছে, সেখানে তোমরা তোমাদের নোংরা মন্তব্য, নেগেটিভ মন্তব্য করতে এসছো। ভাবতে মাঝে মধ্যে অবাক হয় যে আমরা এই সমাজের, সভ্য সমাজের মানুষ, যারা মানুষের যখন বিপদ হয় তাকে দেখেও তাকে ক্রিটিসাইজ করতে আমরা ছাড়ি না। এই ধরনের আমরা মানুষ, সত্যি মানুষ বলতে মাঝে মধ্যে নিজেকে লজ্জিত বোধ হয়।